সবাইকে গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 8:30 মতো বাজে। তো মেয়েকে স্কুল দিয়ে এসেছি, সে তো অনেকক্ষণের ব্যাপার। এখন একটুখানি চা খাবো বলে চা বসিয়েছি। দিদিভাই রয়েছে, কালকে তো দিদিভাই বাড়িতে চলেই যাবে, তারপরে কত বলে তারপরে রাখলাম থাকো, কারণ দুদিন পর আবার হচ্ছে আমাদের আর এক পুচকুর জন্মদিন। ভাত বসানো রয়েছে, মা ভাত বসিয়েছে দুজনের জন্য, কোয়েলের আর মেয়ের জন্য। আর আমি এদিকে উঠে একটু চা বসালাম, উঠেছি বেশ খানিকক্ষণ আগে। মেয়েকে স্কুল দিয়ে আসলাম। আজকে আর ভারী টিফিন কিছু দিইনি, কারণ দুদিন না, মানে কালকেও ছিল তরকারি পাতি। কালকে তো আর ভিডিও করা হয়নি, কারণ কালকের দিনটা একটু রেস্ট নিয়েছিলাম। আর মাংস ঝোল ছিল, ডাল ছিল, সেগুলো কালকে সারাদিন খাওয়া হয়েছে। তার আগের দিন তো কোয়েলের জন্মদিন উপলক্ষে মাংস খাওয়া হয়েছে। তো আজকে আর সকালে কিছু দিইনি, মানে ভারী টিফিন কিছু দিইনি, ফল দিয়ে দিয়েছি। আর আজকে মনে হয় ওর এক্সাম আছে, কারণ ওদের তো সেইভাবে এক্সাম নিচ্ছে না, ওদের ওই জাস্ট টেস্ট নিচ্ছে, প্রিন্ট আউট বের করতে দিচ্ছে, সেগুলো নিয়ে ওগুলোই লিখে ওখানে বসে লিখে জমা দেবে, এরকম ব্যাপার। আজকে ছিল বাংলার প্রিন্ট আউট করতে দিয়েছিল। তো জানি না কি লিখছে কি করছে, বাচ্চা আর কি করবে, যা পারছে করুক, আর কি করা যাবে। আস্তে আস্তে যখন বড় হবে তখনই ব্যাপারগুলো বুঝতে পারবে। এই যে সবাই মিলে চা খেতে বসেছি। মা ছাদে গেছিল গাছের দর্শন করে, গাছের না না সকালবেলায় চা না খাই, এমনি আমি বাড়ি খাই না, এদের বাড়িতে আসলেই খাই। আমার বাড়িতে তো চা খাওয়ার সময় নেই, চা খাওয়ার সময় নেই। একটু সবাই মিলে চা না খেলে হয় না, একা একা খেতে ভালো লাগে, একা একা ভালো লাগে না। এটা ঠিক। আমার মাথায় দুধ এনে দিতাম, বলছি চা করবা তাহলে দুধ চা খাবে, দুধ চা খাওয়া লাগবে না, দুধ চা খেয়ে আবার গ্যাস হবে। বাবা কে চলে যাচ্ছে, চল করে চা খাবি? গ্যাস হওয়া ভালো বলছি ওরে বাবা, একটু পাইপ লাগবে শুধু এক্সট্রা। এইসব অসভ্য কথাবার্তা আমরা সকালবেলা তিনজনে বলছি আর আসছি বসে বসে। কি অবস্থা বলো, তাহলে আর পয়সা খরচা করতে হবে না। চলো চা খেয়ে নি। দেখো কত বড় ডালটা ওইদিকে পড়ে গেছে। আজকে আমাদের বাড়িতে পুঁই শাক খাওয়া হবে। হাঁপিয়ে গেছি সিঁড়ি থেকে উঠতে উঠতে, সুন্দর হাওয়া দিচ্ছে। পুঁই শাক হবে ইলিশ মাছের মাথা দিয়ে যত সম্ভব। আমি বললাম, মা বলে এই পুঁই শাকগুলো কেটে নিয়ে আসি। গাছের জিনিস টেস্টি আলাদা, বলে এই গাছের পাতাগুলো একটু ছোট, ওই গাছের পাতাগুলো অনেক বড়। এই ডালটা দেখো কত বড় হয়েছে। ডালগুলো কেটে দিলে আবার এখান থেকে ডাল ছাড়বে নতুন করে, না হলে এই ডালগুলোই বাড়িতে থাকবে। আর আছে দেখো, না আর এই দেখো শাক পাতা হয়েছে কি সুন্দর। এইদিকে আয়, এইটা দেখো শুধু জাস্ট কি দারুণ। আর এইগুলো আবার জায়গা পাচ্ছে না বলে এদিকে লতা পাতা হয়ে লতিয়ে লতিয়ে বেড়াচ্ছে, দেখো দেখেছো? এগুলো আবার কেটে শাকটা দেখি কালকে হয়তো এই শাক করা হবে, কালকে কেটে নিয়ে যাব। না খেলে বাড়বে না, এগুলো যত খাবে তত শাক পাতা বাড়বে। পড়ে যাচ্ছে, ওই গাছের কটা ডাল আছে ওটা কাটে। আজকে গাছে ফুল হয়েছে, কত ফুল হয়েছে, পুরো গাঁদা ফুল হয়ে গেছে। ড্রাগন গাছ শুয়ে পড়েছে, এবার ফল হবে। হ্যাঁ শুয়ে পড়েছে, ওরা এই বছর দেবে না, পরের বছর ওরা ফল দেবে।
আর আমাদের লক্ষ্মী জবা গাছে দেখো আজকে কত ফুল হয়েছে, গাঁদা অনেক ফুল হয়েছে। ভালো লাগে ছাদে আসলে যখন ফুলগুলো দর্শন পাই তখন ভালো লাগে। আর আমাদের এই যে মালবেরি না কি বেরি বলে সেই গাছে আবার সেই ফল এসছে। এগুলো অনেকগুলো হয়েছে দেখ। হ্যাঁ আগেবার একটাই ছিল জানো, আগেবার একটাই ছিল, আমরা সেই আমার মেয়ে ভাগযোগ করে খেয়েছে, বলছে একটা হয়েছে, বলছে পরের বার অনেক হবে, অনেকগুলো হয়েছে। এই দেখো ছোট্ট ছোট্ট এখানটায় হয়েছে, প্রচুর এসছে, পুরো গাছ ভর্তি হয়ে গেছে। আমাকে ঠকিয়ে দিয়েছে যদিও, আঙুর গাছের বদলে এই গাছ পাঠিয়ে দিয়েছে। ভাবো তাহলে কাকে বিশ্বাস করবে। ডিমিটা কিনে নিয়ে এসছে জানো, আমি আঙুর গাছ কিনে নিয়ে এসছি তো, ওটা তো ভালো না। ওটাও ভালো না না আচ্ছা। আর এই গাছের ডালটাকেও মা কাটতে বলেছে, বললো এই গাছের অনেকগুলো ডালপালা বেরিয়েছে। এই দেখো পাতাগুলো কি বড় বড়, পান পাতা থেকেও বড়। এটা সব থেকে ভালো, সব হয়েছে পাতায় কোনো পোকা নেই। বেগুন গাছগুলোতে পোকা ধরে গেছে, বেগুন মনে হয় হবে না এবার। যা সর্বনাশ আমার কাজ করে গেছে। হাওয়াতে উল্টে শাক গেছে। পাতা জোগাড় করেছি, এইগুলো দিয়ে হয়ে যাবে। মা বলেছিল যে এই মোড়ের মাথা থেকে আরো কটা গাছ কিনে আনবে শাক, তো আমি দেখলাম মনে হচ্ছে হয়ে যাবে, আর লাগবে না। ওই কটা আলু টালু দিলে, কটা ঝিঙে সবজি এই সমস্ত দিয়ে রান্না করলে আর দরকার নেই, অনেক হয়েছে, যথেষ্ট। আসো তো বাইরে দেখো কি দারুণ বৃষ্টি নেমেছে, কিন্তু ভয় লাগছে মা আবার মেয়েকে নিয়ে আসবে, রেনকোট নিয়ে যায়নি, এই এক সমস্যা। পুরো একদম সেই লেভেলের বৃষ্টি নেমেছে। ঘরটা মুছলাম, শুধু ঘরটা আর বারান্দাটা মুছেছি, আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছে। মেয়ে চলে আসতো তারপরে বৃষ্টিটা নামতো, কি জোরে নেমেছে দেখো। আর বৃষ্টি নামলে আমার ব্যালকনিতে দাঁড়ালেই পুরো এখান থেকে জল আসলে পুরো ভিজে যায়। একদিকে ভালো, এখানে দাঁড়ালে একদম পুরো সেই যে বৃষ্টি বৃষ্টি যে ফিলটা হয়, এখানে দাঁড়ালে সেই বৃষ্টি বৃষ্টি ফিলটা হয়, ঠিক আছে। পুরো বৃষ্টিতে ভিজে যাবে, এমনিতেই জলের ঝাঁট এসে তুমি ভিজে যাবে, ঝাপটা এসে। এই যে আজকে কি কি রান্না হবে একবার দেখিয়ে দিই। গাছের পুঁই শাক মা কেটেছে, তার সাথে দিয়েছে কাঁঠালের বীজ। আর এটা দিয়ে কি করবা মা, এই ডাঁটাটা দিয়ে মাছের ঝোল, এই ডাঁটাটা দিয়ে হবে মাছের ঝোল, মোটা ডাঁটা। আর পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছে, আর আমার ননদিনী এখানে কচু কেটে দিচ্ছে, গাটি কচু। এই যে কি গরম, আমাদের একটা ভালো হয়েছে, আমরা সবাই এইখানে উঠে বসে পড়ি, নিচে বসা যায় না। দিদি পেঁপে দিয়েছে গাছে, দিদির গাছের পেঁপে, বা বড় বড় হয়েছে, ভালো ভালো বড় হয়েছে পেঁপেগুলো। এটা এবার কি, ও পাঁচখানা পেঁপে দিয়েছে, দেখছো? ও এটা কি দিচ্ছে, ও কি দিয়েছে মানে চুড়ি, ওই যে আমার জন্য। ও ওই লঙ্কা ফঙ্কা রাখার, না না, মাছ বাজবে তাই। ও আচ্ছা, ও ওই যে দিদিভাই পুকুরের মাছ বাঁচবে তাই। মেয়ে মাত্র আসলো, খাওয়া দাওয়া করছে। আপনার কি হচ্ছে বলো, কি হয়েছে বলুন। স্নান করলাম এইমাত্র, তার আগে বেশ কিছু কাজ ছিল। হঠাৎ করে উজ্জ্বলের শরীরটা একটু খারাপ হয়ে গেছে, তার মধ্যে সবাই টেনশনে পড়ে গেছিলাম। বর্দিভাই কল করে বললো যে বর্দিভাই শাশুড়ির শরীর খুব খারাপ। মা বলছে আমি তাহলে এক্ষুনি আসি। তারপরে রান্নাবান্না টোটালি মানে এক কথা বলতে পারো যে স্টপ করে দিয়েছিলাম।
তারপরে আবার ফোনের পর ফোন, তারপরে বললো যে না এখন ঠিক আছে। তারপরে আবার মা রান্না করলো। আমি দিদিভাইয়ের একটা মেকআপ করবো বলে, মানে মেকআপ আর কি প্র্যাকটিসের জন্য মেকআপ লুক ক্রিয়েট করব বলে আমি মেকআপ স্টার্ট করেছি, হাফ করে ফেলেছি। হঠাৎ করে তখন এরকম ফোন এসছে দিদিবাড়ির থেকে। আমি ভাইকে বললাম দিদিভাই মেকআপ ধুয়ে নেওয়ার দরকার নেই। তো খারাপ লাগে, একটা মানুষের শরীর খারাপের কথা শুনলে স্বাভাবিক খারাপ লাগে। এদিকে আবার উজ্জ্বলও বলছে আমারও শরীরটা খারাপ লাগছে কণিকা, আজকে কি ছেড়ে দেওয়া যাবে না? তো আমি মাঝপথে ছেড়ে দিলাম, ভেবেছিলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, তো আর শেয়ার করতে পারলাম না। ঠিক আছে, পরে আবার দিদিভাইকে বললাম যে পরে আবার করে নেবো, কোনো অসুবিধা নেই। আর তারপরে এখানে এসে মেকআপের জিনিসপত্রগুলো সব গুছিয়ে রাখলাম, কারণ একটা দুটো জিনিস না তো, প্রচুর জিনিস, সেগুলোকে অ্যারেঞ্জ করতে আমার অনেকটা জায়গা লাগে, অনেকটা টাইম লাগে। সব নিয়ে গেছিলাম ওই ঘরে, আবার ও ঘর থেকে এনে সব জিনিস জায়গা রাখলাম, রেখে তারপরে কি বলে তারপরে গেলাম স্নান করতে, ঘর মুছলাম। তার মধ্যে সকালে ঘর সেভাবে মুছিনি, ঘর মুছলাম। তারপরে আর কি করলাম, রান্নাঘরের বাসন ছিল, মা রান্না করে ঝটপট করে বেরিয়েছে বলতে মানে যাবে বলেছিল, তারপর দিদিভাই বললো আসতে হবে না, তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করে মা নিচে গেছে স্নান দান করবে। তো দুটো কড়াই, তারপরে রান্নাঘর সব মানে তেল পড়েছে, সব গোছালাম। এইসব করতে করতে আমার নিজেরও এখন শরীর খারাপ লাগছে। দিদিভাই মেয়েকে খাওয়াতে নিয়ে গেছে, খাওয়াচ্ছে নিচে, তো আমি ভাবলাম যে যাই এই ফাঁকে স্নানটা করে একটু রেডি হই। আর আজকে তোমাদের কথা মতো একটা টিপ পড়েছি, টিপ না খুঁজে পাই না, যদিও পড়ি হয় আমাদের ছোট পুচকুরানিটা এসে টিপ তুলে নেবে মুখ থেকে, মানে কপাল থেকে, আর নয়তো আমার মেয়ে তুলবে, ও এত বড় হয়েছে তারপরেও কপাল থেকে টিপ তোলে, আর নয়তো কোথায় পড়ে যায়। তারপরে এই করতে করতে আর খুঁজে পাই না, টিপের পাতাই খুঁজে পাই না। আবার তো এমনও হয়েছে আমাদের পেস্তা টিপের পাতার সমেত সে খেয়ে কুচি করে রেখে দেয়। এই যে ভদ্রলোক বসে বসে এখানে মাছি মারছে, ওর হচ্ছে চিরশত্রু মাছি, মানে মাছির থেকে বড় শত্রু আর কিছু নেই, তাই তো পেস্তা? পেস্তা তারপরে ওই জামা কাপড় ছিল, জামা কাপড় আবার গোছালাম, শুধু নিচে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়েছিলাম, ওগুলোকে আর মেলতে পারিনি, ওটাকে পরে মেলবো, বিকেলে ভাবছি মেলবো, এখন তার কোনো কাজ নেই। রান্না হয়েছে মাছের ঝোল, এই যে একদম পাতলা করে মাছের ঝোল করা হয়েছে, মানে মা করেছে, সুন্দর হয়েছে। আর এই ডাটা দিয়ে মাছের ঝোল যখন মা করে না খুব সুন্দর খেতে হয়। আর এখানে হচ্ছে তোমার পুঁই শাকের কি বলে ঘন্ট চচ্চড়ি, পুঁই শাকের চচ্চড়ি, কাঁঠালের আটি দিয়েছে বীজ, আর আলু টালু দিয়ে করেছে, বেশ ভালো হয়েছে। উজ্জ্বল বললো একটুখানি মাছের ঝোল, একটু মাছ, অল্প কটা ভাত আর একটা পেঁপে সেদ্ধ, ব্যাস এক বাটি ভাত। চলো ওকে দিয়ে নিই, তারপরে আমি একেবারেই খেয়ে নিই। গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধে কটা বাজে, 8টা মতো বাজে। তো আমি এখানে এসে চাল ধুলাম ভাত বসাবো বলে, আর এদিকে তরকারি গরম আগের দিন এই করেছি জানো, আজটা ভেবেছি বন্ধ করেছি, বন্ধ না করে ফুলে করে দিয়ে বেরিয়ে গেছি, পরে দেখছি ডাল পোড়া লেগে গেছে। আমার এই সব হচ্ছে, ভুলে যাচ্ছে সব আজকাল, যাক বন্ধ করে দিয়েছি। আর এদিকে মাছের তরকারি গরম হয়ে গেছে, আর এখানে একটুখানি চা বসিয়েছি। মেয়ে পড়তে বসেছে সন্ধ্যাবেলা, ও তো শুক্র শনি রবি 3 দিন ওর পড়া থাকে না, আর বাকি দিনগুলো প্রেশার থাকে, তো একটু হালকা পড়তে বসেছে, না পড়লেও তো হবে না, মানে না বসলেও তো হবে না, কারণ যেটা মেনটেন করা সেটা মেনটেন করতে হয়। রেগুলার একটা জিনিস আমি করছি, সেটা অফ গেলে পরের দিন আমার ইচ্ছা করবে না, যেমন আমারও বেশ কিছু কাজে এরকম ইচ্ছা করে না। জল খেলেও একদম পুরো ফ্রিজে ঠান্ডা জল, আমি জানি তোমরা বলবে দিও না, কিন্তু ও বলছে আমার ওটাই লাগবে, ওটাই দাও, তো অল্প করে একটুখানি দিলাম, খেলো, এখন বসে রয়েছে। আর মা দুপুরবেলা রান্নাবান্না করে, আমি তো জানি না যে মা চলে গেছে, আমি ভেবেছি মা হয়তো নিচে রয়েছে, পরে কথা হয়েছিল যাবে না, মানে দিদিভাই হয়তো বারণ করেছিল না, কেউ বলতে পারবো না। তারপরে পরে শুনলাম যে মা ওই বাড়িতেই চলে গেছে, এখনও আসেনি। তো ঠাকুরকে ডাকছি যে সব যেন ঠিকঠাক হয়ে যায়, শরীর ভালো হয়ে যায়। মা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, আমার তো এদিকে ভাত অলরেডি হয়ে গেছে, তো কি করবে বুঝতে পারছি না। আমাদের ভিডিও দেখে, সেই সূত্রে একজনের সাথে কথা হয়েছে আমাদের, তো ওনার সাথে কথা হলো, উনি মানে অ্যালোপ্যাথিক নয়, হোমিওপ্যাথিক ওষুধ, দুটো ওষুধ উনি মানে রেফার করেছে, তো দুটো ওষুধ আনা হয়েছে, ওই দুটো ওষুধ ও কালকে খেয়েছে,
তো কালকে তো সন্ধ্যাবেলা প্রচণ্ড ওর পিঠে ব্যথা আর ও পায়ে জ্বালা, খুব প্রবলেম হচ্ছিল। তো এই সমস্ত হচ্ছিল। তারপরে ওষুধ খেলো, ওষুধ খেয়ে মানে ড্রপ দিয়েছে দুটো, তোমাদেরকে আমি দেখাবো কালকে ভিডিওতে যদি মনে থাকে। তো ওগুলো খেয়ে বলছে যে, কালকে বললো যে রাত্রেবেলা সকালবেলা ঠিক ছিল, বললো কমেছে। আবার দেখো একদিনে তো হোমিওপ্যাথিক ওষুধে কাজ করে না, তো বললো খাও এগুলো খেলে, উনি আর কি বলেছে যেগুলো খাও খেলে তোমার ওই ব্যথা যে প্রবলেমগুলো আছে সেগুলো একটু ঠিকঠাক হবে। তো এই আর কি, জানি যে আর কিছু হওয়ার সম্ভাবনা নেই। তো হ্যাঁ, আশা হয়তো এখনও হয়নি, আশা তো রেখেছি, কিন্তু এটা বলবো যে খুবই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তার মধ্যেও চেষ্টা করছি তোমাদেরকে যতটা যা পারি ব্লগ শেয়ার করার, নিজে সব কিছু ভুলে নিজেকে ঠিক রাখার, অ্যাক্টিভ রাখার, ওকেও হাসানোর। তারপরে সংসার রয়েছে, সব কিছুই ম্যানেজ করার চেষ্টা করছি। তো যদি ভেঙে পড়ি, কান্নাকাটি করি, কিছুই হবে না। আমি যেটা মনে করি যে এগুলো করলে কিছুই হয় না, তবুও আমরা নিজেদেরকে ধরে রাখতে পারি না কিছু কিছু সময়ে, সেগুলো আমাদের চোখের জল হয়ে বেরিয়ে আসে। কি করব, কিছুই করার নেই। তো সেই জায়গা থেকে যেমন আগের দিন আমি প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছিলাম, বাড়িতেও প্রচুর কান্নাকাটি করেছি, অফ ক্যামেরায় অন ক্যামেরায় করেছি। তো সেগুলো বাদ দাও, তো কী করব, কিছু করার নেই। ভগবান যখন মানুষকে যে পরিস্থিতিতে রাখবে সেইভাবেই থাকতে হবে, এই হচ্ছে আসল কথা। তো ওষুধটা কন্টিনিউ করুক, দেখা যাক ওর ব্যথা বা প্রবলেমগুলো ঠিকঠাক হয় কি না। এই ছিল একটা ব্যাপার। তো ভাবলাম তোমাদেরকে একটু জানিয়ে দিই। তোমরা অনেকে প্রচুর টেনশানে রয়েছো, আর প্রচুর মানুষ আমার হয়ে তোমরা প্রে করছো, তার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, কালকে আবার দেখা হচ্ছে। আবার সুন্দর একটা ব্লগ প্রেজেন্ট করা তোমাদের সামনে চেষ্টা করব, যাতে তার মধ্যে যেরমভাবে দিই মানে কি কোনো খুঁত না থাকে, সেইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব, হাসি খুশিভাবে। এই চলছে, দিন চলতে থাক, তাই না? চলো টাটা, গুড নাইট, ভালো।